হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই প্রশ্নটা এসএসসি এমটিএস 2023 সালে আসছিল লাভগতি চ্যাপ্টারে। সো প্রশ্নটা আমরা ধ্যান দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো। নিকিতা মেড টু ইনভেস্টমেন্ট, she earned 10% on one investment and lost 20% on the second investment. If the investment were in the ratio 2:3, then she got a loss of 8%, profit of 15%, profit of 8%, loss of 15%. মানে নিকিতা দুটো ইনভেস্টমেন্ট করেছে। প্রথম ইনভেস্টমেন্ট থেকে সে 10% প্রফিট করেছে, দ্বিতীয় ইনভেস্টমেন্টে সে 20% লস খেয়েছে। এবারে দুটো ইনভেস্টমেন্টের রেশিও ছিল 2:3, তাহলে তার কি প্রফিট আর লস কত পার্সেন্ট হয়েছে? প্রফিট হলে প্রফিট কত পার্সেন্ট, লস হলে লস কত পার্সেন্ট। তো আমরা একটা কাজ করব, কি কাজ? যে ইনভেস্টমেন্ট রেশিও, ইনভেস্টমেন্ট 1 ইউজ টু ইনভেস্টমেন্ট 2 কত? 2:3। এবারে এটা রেশিও যেহেতু বলেছে, এদের সাধারণ ধ্রুবক আমি এক্স ধরে নিয়েছি, তাহলে প্রথম ইনভেস্টমেন্ট হচ্ছে আমি 2x, আর দ্বিতীয় ইনভেস্টমেন্ট 3x। বেশ, প্রথম ইনভেস্টমেন্টে কত রিটার্ন পেয়েছে? 2x প্লাস লাভ হয়েছে কত পার্সেন্ট? 2x এর 10%। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি পাবো? দেখো, এই শূন্য কাটবে, লসাগু 10 হবে, 20x প্লাস 2x। আরেকটু যদি ক্যালকুলেশন করি কি হবে? 22x/10। আরেকটু যদি ক্যালকুলেশন করি 11x/5। ওকে, এটা কোনখান থেকে পেয়েছে? প্রথম ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পেয়েছে। এবার দ্বিতীয় ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কত পেয়েছে? 3x ইনভেস্ট করেছে, বিয়োগ, কারণ লস হয়েছে, কতটা? এই 3x এর 20%। এই শূন্য, এই সরি 5×20 100। দেখো এবারে 3x মাইনাস 3x/5। আর একটু যদি ক্যালকুলেশন করি 5 লসাগু 3 5, 15x মাইনাস 3x। আর একটু যদি ক্যালকুলেশন করি 12x/5। ওকে, সো দেখো রিটার্ন দুটো, এটা একটা রিটার্ন আর এটা একটা রিটার্ন। তা টোটাল রিটার্ন কত পেয়েছে সেটা একটু লিখবো। হ্যাঁ, টোটাল রিটার্ন কত? 11x/5 প্লাস 12x/5। যদি যোগটোগ করি কত হবে? 33x/5। এটা টোটাল রিটার্ন। আচ্ছা, টোটাল ইনভেস্ট কত ছিল? 2x, আর এক জায়গায় ছিল 3x, তাহলে কত হলো? 5x। এবার যেহেতু এর লসাগু হরে আছে 5, এখানেও 5 আনতে গেলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে। সো আলটিমেট কত হলো? 25x/5। তাহলে দেখো ইনভেস্ট করেছিল 25x/5, আর রিটার্ন 11 আর 12 যোগ করলে 23x হবে, এটা 33 হয়ে গিয়েছিল। ওকে, দেখো রিটার্ন পেয়েছে 23x/5 আর ইনভেস্ট করেছিল 25x/5, তাহলে লস হয়েছে। হ্যাঁ, তাহলে লস কত হয়েছে? লস হয়েছে ইনভেস্ট মানে 25x/5 মাইনাস 23x/5। সো ক্যালকুলেশন করলে কি পাবো? 2x/5 এটা লস হয়েছে। এবার লসকে যদি আমি পার্সেন্টেজে দেখাই তাহলে কি করতে হবে? প্রথমে উপরে আমি 2x/5 লিখে দেবো, নিচে কতটা ইনভেস্ট করেছিলাম এইটা টোটাল ইনভেস্ট 25x/5, এই 25x/5 লিখবো। এটা ভগ্নাংশে হলো, আর পার্সেন্টেজ যেতে গেলে ইন্টু 100%। এবার দেখো 2x/5, এটা কি চিহ্ন আছে? ভাগ, এটা গুণ চিহ্ন করছি, তাহলে 25x/5টা কি হয়ে যাবে? 5/25x। আর উপরে যেমন 100 গুণ আছে তেমন করলাম, এই পার্সেন্টেজ চিহ্ন দিলাম। এই x কাটা গেল, এই 5 এই 5 কাটা গেল, 25 25, 4 25 100। সো 4 দুগুণে 8%। সো লস হয়েছে কত পার্সেন্ট? 8% লস হয়েছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তাহলে তোমার সাথে দেখা হচ্ছে কমেন্ট বক্সে। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করি তোমার থেকে। ওকে,
সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ।